Good morning, my dear students. You are welcome to the online class of Iqbal Siddiqui College. Today, according to your lesson plan, we are going to read from Unit 7, Lesson 1. Unit 7, you know the name of this unit is Traffic Education. Traffic Education, and the first lesson or the name of the first lesson is How Your Brain Negotiates Traffic. দ্যাট মিনস তোমার মস্তিষ্ক কিভাবে ট্রাফিকের সাথে মানিয়ে চলবে। তো এখানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে উই ক্যান সি সাম কোশ্চেন্স। ফার্স্ট ইউ শুড ডিসকাস ইট ইন গ্রুপ, বাট at this time or at this moment of our class we have no group, we have no opportunity to make any group discussion. Then I am trying to tell you some information about this question. What do you mean by traffic? তো প্রথম যে কোশ্চেনটা এই লেসনটা পড়ার শুরুতে আমাদের জানতে হবে বা জানা উচিত, তুমি ট্রাফিক বলতে কি বোঝো? ক্যান এনিবডি টেল মি অ্যাবাউট হোয়াট ডু ইউ মিন বাই ট্রাফিক? তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বলতে পারবা আমাকে তুমি ট্রাফিক বলতে কি বোঝো? কেউ বলতে পারবা ট্রাফিক দ্বারা তুমি কি বোঝো? Here we can see also a picture about traffic or a traffic jam বলা যায় এটাকে। তোমরা যে ট্রাফিক জ্যাম যেটার সাথে তোমরা এক্সপেরিয়েন্স, এটা এখানে মনে হচ্ছে যে ট্রাফিক জ্যামের একটা ছবি, বা এই যে এখানে অনেক vehicles in the road as well as some pedestrians or public are moving in the road. তো এই যে সিচুয়েশনটা by traffic we can understand the movement of vehicles and all as well as the people in the road. মানে রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন এবং মানুষের চলাচল বা মুভমেন্ট, যেটা এটাকে আমরা ট্রাফিক বলতে পারি। এরপরে দেখো হু কন্ট্রোলস দ্য ট্রাফিক। এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো। দেয়ার আর সাম মেম্বার্স ইন আওয়ার ট্রাফিক পুলিশ, দে কন্ট্রোল দ্য ট্রাফিক অর আওয়ার ট্রাফিক সিস্টেম। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ট্রাফিক কন্ট্রোল? ট্রাফিক কন্ট্রোলের কি কি চ্যালেঞ্জ রয়েছে? তো এই প্রশ্নটার উত্তর আরো বেটার বুঝতে পারবো তোমরা আমরা প্যাসেজটা যদি একটু পড়ি। এরপরে দেখো 2 নম্বরে কি রয়েছে, যে ডু ইউ রাইড এ বাইসাইকেল? ইফ ইয়েস, হাউ ডু ইউ নেগোশিয়েট দ্য ট্রাফিক? স্পিক ইন এ গ্রুপ। ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আস্ক এ ফ্রেন্ড হু ডাজ। তো এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়েছে যে তুমি কি কখনো বাইসাইকেল চালিয়েছো বা তুমি কি বাইসাইকেল চালাও? যদি তোমার প্রশ্নের উত্তরটা হ্যাঁ হয়, তাহলে নিজেকে জিজ্ঞেস করো তুমি কিভাবে ট্রাফিকের সাথে মানিয়ে চলো। মানে তুমি যখন রাস্তায় সাইকেল চালাও তখন কিভাবে তুমি ট্রাফিকের সাথে বা যে ট্রাফিক সিস্টেম, দ্যাট মিনস ওই রাস্তায় আরো অনেক ভেহিকলস থাকে বা আরো অনেক যানবাহন থাকে, অনেক সময় মানুষ থাকে, এই পরিবেশে সাইকেল চালানোর সময় তুমি নিজেকে কিভাবে মানিয়ে নাও, এটা নিজেকে জিজ্ঞেস করো। এরপরে বলছে যে স্পিক ইন এ গ্রুপ, তারপরে এটা তোমরা একটা গ্রুপ ডিসকাশনে কথা বলো। ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আস্ক এ ফ্রেন্ড হু ডাজ। তুমি যদি একটা বাইসাইকেল চালাতে না জানো, তাহলে এই কথাগুলো, এই যে কথাটা প্রথমে বলা হলো, মানে দুটো প্রশ্ন, এটা তুমি তোমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, তাহলে তুমি এখান থেকে একটা উত্তর পাবে। এই যে ট্রাফিকের সাথে মানিয়ে চলাটা বেটারলি বুঝতে পারবে। এরপরে আছে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রিড দ্য প্যাসেজ বিলো এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস মেনশনড এট দ্য এন্ড অফ দি প্যাসেজ। এখন আমরা প্যাসেজটা পড়বো এবং এরপরে সাম এক্সারসাইজেস, দেয়ার আর সাম এমসিকিউ, এন্ড আফটার দ্যাট ইউ উইল ফাইন্ড সাম কোশ্চেনস অলসো, আনসারিং কোশ্চেনস। এগুলো আমাদের উত্তর দিতে বলছে। তাহলে আমরা টেক্সটটা পড়া শুরু করি। একটু দেখো, যদি কোনো জায়গা থেকে না বোঝো আনমিউট হয়ে জিজ্ঞাসা করো। ওকে। When you are in a driving seat of a car, you have the steering and the horn in your hands. When you are in the driving seat of a car, তুমি যদি কখনো কোনো গাড়ির চালকের আসনে থাকো, ইউ হ্যাভ দি স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, মানে তোমার হাতে স্টিয়ারিংটা থাকে, যেটা দিয়ে যে তোমার মুভমেন্ট এটা বাড়ানো কমানো বা এই যে গতি বাড়ানো কমানো, এটা হচ্ছে মূলত তোমরা যদি বাস চালানো দেখে থাকো কখনো বা প্রাইভেট কার ধরনের এই যে 4 চাকার যে যানবাহনগুলা, এইটাতে যেটা দিয়ে মূলত গাড়িটা ড্রাইভ করা হয়, যে একটা চাকার মতো দেখো ড্রাইভারের হাতে থাকে, 2 হাতে সবসময়, ওটাকে স্টিয়ারিং বলা হয়। অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, এই দুটো জিনিস তোমার হাতে থাকে। হর্ন মানে যেটা দিয়ে সংকেত দেওয়া হয় সামনে, বা ওই যে বাঁশি বাজায় যেটা দিয়ে। এরপরে দেখো দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট, এবং ব্রেক এবং অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট, এই দুটো জিনিস থাকে তোমার পায়ের নিচে। মানে
ফিজিক্যালি অর ভিজিবলি একজন ড্রাইভার যে বিষয়গুলো কন্ট্রোল করে সেটার কথা বলা হয়েছে। এখানে চারটা জিনিসের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে স্টিয়ারিং অ্যান্ড হর্ন ইন ইউর হ্যান্ডস অ্যান্ড দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট। ব্রেক এবং অ্যাক্সিলারেটর এই দুটো থাকে তোমার পায়ের নিচে। আইস ওপেন লুকিং অ্যাহেড, মানে ড্রাইভারের একজন ড্রাইভার কি অবস্থায় থাকে বা তুমি যখন ড্রাইভিং সিটে থাকো তখন এটা তুমি একটু কল্পনা করে দেখো। আইস ওপেন লুকিং অ্যাহেড মানে তোমার চোখ খোলা থাকে এবং সামনের দিকে থাকো, তুমি তাকিয়ে সামনের দিকে তাকিয়ে থাকো। লেফট অ্যান্ড রাইট, কখনো বামে এবং কখনো ডানে এভাবে তাকাও। তো অ্যাজ ইউজুয়ালি একজন ড্রাইভার এই কাজগুলো করে থাকে। এরপরে দেখো, দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার। এই কথাগুলো একই কথাগুলো বলা যায় একজন মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রেও। মোটরসাইকেলেরও একই রকম ভাবে এই একটা প্রাইভেট কার বা চার চাকার যে যানবাহনগুলোর ড্রাইভার যেভাবে ড্রাইভ করেন বা কন্ট্রোল করেন বা পরিচালনা করেন, একটা মোটরসাইকেল আরোহীও একইভাবে এই কাজগুলো করে থাকে, এটা বলছে। উইথ সাম মডিফিকেশন, তবে সেক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, মানে চার চাকার থেকে এখানে মোটরসাইকেলের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। দিস অল আর ভেরি ভিজিবল, মানে বলছে যে এই যে কাজগুলোর কথা বলা হলো এগুলো খুবই দৃশ্যত, মানে এটা চোখের সামনে এগুলা সবাই দেখতে পায় বা এগুলা ভিজিবল মানে এগুলো দেখা যায় এরকম, মানে অ্যাবল টু সি অর ওয়াচ, মানে যেগুলা চোখ দিয়ে দেখা যায় সামনে ঘটছে যেগুলো, এগুলোকে ভিজিবল বলতে পারো তুমি। বাট বিহাইন্ড অল, কিন্তু এই সব কিছুর আড়ালে বা এই সব কিছুর পেছনে দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, মানে এই যে কথাগুলো বলা হলো বা যেগুলো এই যে চোখের সামনে ঘটে থাকে এই সব কিছুর আড়ালে দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, যেটা সব সময় মানে অদৃশ্যভাবে বা দেখা যায় না এমন একটা জিনিস সব সময় কাজ করতে থাকে। সেই জিনিসটা কি দেখো, and that is the central processing unit, and that is the central processing unit or CPU, মানে যেটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউ শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত, এটা বলা হয়ে থাকে কম্পিউটারের ক্ষেত্রে যে সিপিইউ থাকে সেই কম্পিউটারের সিপিইউ শব্দটা তোমরা শুনেছো, যেটা মূল মূল কেন্দ্র বা যেখান থেকে সমস্ত ইনফরমেশন বা ডেটাগুলো কম্পিউটারের বিভিন্ন জায়গায় দেওয়া হয় একজন কম্পিউটার যে চালায় তার মাধ্যমে। তো এই মানুষের ক্ষেত্রে এই যে এই কাজ যে কাজগুলো দেখা যায় না বা যেটা সব সময় আনসিন থাকে এবং কাজ করেই যায় সেইটা হচ্ছে এখানে বলছে দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, এখানে কমা দিয়ে বলছে যে ইওর ব্রেইন। একজন মানুষের সিপিইউ হচ্ছে তার মস্তিষ্ক বা তার ব্রেন। এরপর দেখো, সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস, মানে সিপিইউটা কি? সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক jobs under fixed conditions and judgments। বলছে দেখো, সিপিইউস আর আর্টিফিশিয়ালি মানে কি? আর্টিফিশিয়ালি মানে হচ্ছে কৃত্রিম ভাবে, ইন্টেলিজেন্ট মানে সিপিইউ হচ্ছে সেটা যেটা কৃত্রিম বুদ্ধি সম্পন্ন একটা মেশিন বা যন্ত্র, দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস, যেটা কিছু বিশেষ কাজ করতে সক্ষম বা কিছু বিশেষ কাজ করতে যেটাকে কাজে লাগানো হয় আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস, এবং কিছু ফিক্সড বা নির্দিষ্ট শর্ত এবং বিচারের অধীনে। মানে এই কিছু শর্ত বা বিচার এটা কে দেয়? যে মূলত এটা ড্রাইভ করে বা যে এটা চালায় বা যেটা অপারেট হবে। কম্পিউটারের ক্ষেত্রে এটা অপারেটর, যিনি এটা অপারেট করেন একটা কম্পিউটার, তিনি এই যে সিপিইউ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা মেশিন, এইটা দিয়ে নানান কাজ করিয়ে নেয় বা এটা তার যে বিভিন্ন শর্তের আঙ্গিকে অনেক কাজ করে দেয় মানুষকে। এই যে কম্পিউটারের সিপিইউ এর মাধ্যমে কম্পিউটার দিয়ে যে মানুষ অনেক কাজ করিয়ে নেয় এটা বলা হচ্ছে। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু এখানে যেহেতু সিপিইউ হিসেবে তুলনা করেছে হিউম্যান ব্রেইনকে কম্পিউটারের সিপিইউ এর সাথে কম্প্যারিজন দেখিয়েছে, সেক্ষেত্রে এখন এখানে বলা হচ্ছে যে কম্পিউটারের যে সিপিইউটা সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। বাট এই যে বাটটা কোথায় ব্যবহৃত হয় এটা তোমাদের সাথে গতকালও বলেছিলাম। কোনো একটা স্টেটমেন্ট বলা হলো তারপরে আরেকটা স্টেটমেন্ট তুমি দিতে দাও, সেটা হচ্ছে ওই স্টেটমেন্টের অপোজিট মিনিং এর হতে হবে বা অপোজিট ধরনের হতে হবে, এই সব ক্ষেত্রে তুমি বাট ব্যবহার করো। তাহলে এখানে বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, তাহলে হিউম্যান ব্রেইনটা কি ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন? বাই নেচার অর ন্যাচারালি। তো হ্যাঁ, আর্টিফিশিয়ালি যে শব্দটা এখানে দেখেছিলে, আর্টিফিশিয়ালি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে
ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে, হ্যাঁ নেচার ঠিক না, ন্যাচারালি মানে এটা ন্যাচারালি বুদ্ধিসম্পন্ন বা। এরপরে দেখো as conditions in the traffic, না এর আগের লাইনটা, it is that means the CPU of human brain or the human brain who is regarded as the CPU, তো সেই হিউম্যান ব্রেইনস CPU আর মানে হিউম্যান ব্রেইনটাকে যে বলা হচ্ছে কি দেখো, it is the most sophisticated machine that is able to operate on ever changing conditions and standards of judgment। এই যে যে একটা লাইন, এই লাইনটাকে তুমি কি লাইন বলতে পারো? এই যে আমাদের যে টেক্সটটা আমরা পড়ছি, এই টেক্সটের এখানে একটা কম্প্যারিজন এসেছে, বা একজন মানুষ যখন কোন ড্রাইভিং সিটে থাকে তার মস্তিষ্ক যেভাবে কাজ করে, এটার সাথে সেই মস্তিষ্ককে সিপিইউ বলেছে, আবার কম্পিউটারের সিপিইউর কথা বলা হচ্ছে। তাহলে এই দুইটা সিপিইউর মধ্যে এখানে প্রথমত একটা পার্থক্য দেখানো হয়েছে, ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন, বাট হিউম্যান ব্রেইন ইজ ন্যাচারালি ইন্টেলিজেন্ট অর ইন্টেলিজেন্ট বাই নেচার। এই এর পরে যে কথাটা বলছি সেটা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। সফিস্টিকেটেড মানে হচ্ছে পরিশীলিত বা রিফাইন্ড বলতে পারো তুমি, রিফাইন্ড একদম পরিশুদ্ধ, মানে সব দিক থেকে গুছানো, একদম মানে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে কি বলা যায় এটাকে, রিফাইন্ড বলতে বিশুদ্ধ বা পরিশুদ্ধ, আবার এটা সুন্দর বাংলা অর্থ বলা যায় যে পরিশীলিত যন্ত্র। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড, আবার তুমি এটাকে আধুনিকও বলতে পারো, কিন্তু সেই আধুনিক অর্থে এখানে বসবে না, এখানে পরিশীলিত অর্থটা ব্যবহার করতে হবে। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন দ্যাট ইজ এবল টু অপারেট, মানে এটা এই যন্ত্রটা বা এই মস্তিষ্কটা তুমি অপারেট করতে পারবা বা এটা দিয়ে চালাইতে পারবা কখন, বা এটা কাজ করবে কখন। এখানে অপারেট বলতে তুমি কাজ করা অর্থ ধরে নাও। on ever changing condition and standards of judgment, মানে যে কোনো ever changing conditions বলতে যেটা পরিবর্তনশীল বা যে কোনো সময় পরিবর্তনীয় একটা পরিস্থিতিতে তার বোধ বিচার বুদ্ধি দিয়ে সে পরিবর্তিত পরিস্থিতিকে ট্যাকেল করে কাজ করতে পারে, মানে মানুষের মস্তিষ্ক। এই লাইনটা এরকম ভাবে বোঝাতে চাচ্ছে যে মানুষ যখন ড্রাইভ করে, হঠাৎ যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা তার গাড়ির সামনে যদি কোনো কিছু হঠাৎ চলে আসে, তখন সেই পরিবর্তিত পরিস্থিতিতে হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে সেটা সে তার জাজমেন্ট দিয়ে বা তার বিচার দিয়ে সে সময় হয়তো গাড়িটা রাস্তার সাইডে নামিয়ে দেয় বা হঠাৎ ব্রেক করা সম্ভব হলে ব্রেক করে। এই যে অবস্থাটা সে ট্যাকেল করে, এইটা তার ন্যাচারাল ইন্টেলিজেন্স দিয়েই সে করে থাকে, এটা বলা হচ্ছে। এরপরে দেখো as conditions in the traffic keep invariably changing, as conditions in the traffic, ট্রাফিকের যে কাজগুলো বা ট্রাফিকের বা রাস্তায় যে ট্রাফিক গুলো কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে থাকে। দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেইন মাস্ট বি অ্যাট ওয়ার্ক, মানে এই সময় এই তোমার এই মস্তিষ্কের যে পরিশীলিত অবস্থা বা সব থেকে পরিশুদ্ধ যে চিন্তা ভাবনা, এইটা কি করে, ইউর ব্রেইন মাস্ট বি অ্যাট ওয়ার্ক, তখনও কাজ করতে থাকে মানুষের মস্তিষ্ক। অ্যান্ড ওয়েন ইউ আর ড্রাইভিং, যখন তুমি ড্রাইভ করো বা ড্রাইভিং সিটে থাকো, যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে তোমার মস্তিষ্ক তখনও কাজ করতে থাকে, এটা বলছে। এরপরে দেখো দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট, তিনটা কথা বলা হয়েছে এখানে। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোড, তিনটা না দুইটা, বিটুইনটা তো ব্যবহৃত হয় দুইটা জিনিসের মধ্যে তুলনা বুঝালে। ট্রাফিক ইন দ্য রোড মানে রাস্তায় যে যানবাহন, অ্যান্ড রোড অ্যান্ড হাইওয়েজ, রোড অথবা হাইওয়েজ এটা একটা ধরো, অ্যান্ড রেসিং সার্কিট এটা আরেকটা। তোমরা যে রেসিং দেখেছো, ওই যে রেস হয়ে থাকে অলিম্পিকের যে রেস বা এমনি বিভিন্ন সময় যে গাড়ির যে রেসিংটা হয়, যে রেসিং সার্কিটটা আর পাবলিক হাইওয়ে অর রোড এইখানের যে যানবাহন, এটা সম্পূর্ণ ভিন্ন। একজন ড্রাইভারকে যখন যে কেউ গাড়ি চালাতে যাবে তখন তো সে ড্রাইভারই হয়ে যাবে। তো তা সমস্ত ড্রাইভারদের উদ্দেশ্যে এরকম একটা মেসেজ এই প্যাসেজের মাধ্যমে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে বা একজন ড্রাইভারের বুঝতে হবে দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, মানে তোমার এই বিষয়টা ব্লারিং বলতে অস্পষ্ট বা ঝাপসা ভ্যাগুই এরকম, তোমার ভিতরে এই পরিবর্তনটা বা এই দুইটা জিনিসের মধ্যে যে কম্পারিজন, এটা তোমার মধ্যে অস্পষ্ট থাকলে চলবে না। এটা ড্রাইভারদের জন্য মেসেজ, সেটা হচ্ছে যে তোমাকে জানতে হবে
মানে পাবলিক হাইওয়ে আর রোডস এইখানের যে ট্রাফিক এবং রেসিং সার্কিটের ট্রাফিক এর মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা তোমার মস্তিষ্কে অস্পষ্ট অবস্থায় থাকলে চলবে না। হ্যাঁ, দ্যাট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, মানে তোমার ভিতরে এটা অস্পষ্ট থাকলে চলবে না। তোমাকে বুঝতে হবে পাবলিক হাইওয়েতে গাড়ি চালানো একরকম, আবার রেসিং সার্কিটে গাড়ি চালানো আরেক রকম। তো তুমি যদি পাবলিক হাইওয়েকে বা পাবলিক যে রোড যেটা যেখানে আরো অনেক যানবাহন থাকে, মানুষ চলাচল করছে, সেখানে যদি তুমি রেসিং সার্কিট মনে করে খুব জোরে ড্রাইভ করো, সেটা অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকবে বা আশঙ্কা বেড়ে যাবে এখানে। যাই হোক, পরের লাইনে দেখো, নেভার ইমাজিন ইয়োরসেলফ, কখনো নিজেকে ভেবো না, টু বি এ মিখাইল সুখামার। মিখাইল সুখামার হচ্ছে একজন ওই রেসার, ড্রাইভিং অ্যান F1 at 300 mph, মানে ঘন্টায় 300 কিলোমিটার স্পিডে মাইকেল সুখামার যে বা মিখাইল সুখামার ড্রাইভ করছে রেসিং সার্কিটে, সেইটা ভেবো না। তুমি রাস্তায় যখন বাইক নিয়ে নামছো তখন তুমি নিজেকে, এটা হচ্ছে একজন প্রমিনেন্ট রেসার, মানে বেশ খ্যাতনামা বা বিখ্যাত একজন রেসার, তিনি যে 300 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছেন, ওনার সাথে নিজেকে তুলনা করো না বা ওনার সাথে নিজেকে কল্পনা করো না তুমি যখন রাস্তায় গাড়ি নিয়ে নামছো। এরপরে দেখো, লিভ নো রুম ফর ফ্যান্টাসি, তোমার মস্তিষ্কে মানে কল্পনার জন্য কোনো সুযোগই নাই। তুমি যখন ড্রাইভ করছো তখন সম্পূর্ণ তোমাকে প্র্যাকটিক্যালে থাকতে হবে বা বাস্তবতা অনুভব করতে হবে। এরপর দেখো, ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর পেডেস্ট্রিয়ান। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে অবশ্যই সবসময় প্রস্তুত থাকতে হবে টু এনকাউন্টার মানে টু ফেস, মুখোমুখি হওয়ার জন্য আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর পেডেস্ট্রিয়ান। তুমি যখন রাস্তায় নামছো, তুমি ভালো ড্রাইভ করো, বাট তোমাকে যে কোনো সময় কোনো অপ্রত্যাশিত আচরণ ফ্রম এনি ভেহিকল, যে কোনো গাড়ির থেকে বা যানবাহন থেকে অপ্রত্যাশিত আচরণ অথবা কোনো পথচারী থেকে একটা অপ্রত্যাশিত আচরণের মুখোমুখি হতে হবে, এরকম মেন্টালিটি রেডি রাখতে হবে। কিপ ইওর, এখানে ব্রেন হওয়ার কথা, কিপ ইওর ব্রেইন কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেইনটেইন। তুমি সবাইকে পরামর্শ দিতে পারবা যে মস্তিষ্ক ঠান্ডা রাখো, এটা মানুষকে বলা সহজ, কিন্তু নিজের ক্ষেত্রে এটা মেইনটেইন করা একটু কঠিন। এরপর দেখো, স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন yourself because at the end of the still you must always restrain yourself, এখনো তুমি নিজেকে রেস্ট্রেইন মানে হচ্ছে সামলে রাখতে পারো বা নিজেকে সতর্ক রাখতে পারো, বিকজ কারণ at the end of the day, কারণ দিনের শেষে you don't want to be regarded as a killer, মানে তুমি নিজেকে রেস্ট্রেইন বা বিরত রাখতে পারো, এই যে ওভার স্পিডে গাড়ি চালানো থেকে নিজেকে বিরত রাখতে পারো, সচেতন রাখতে পারো, কারণ দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট বি রিগার্ডেড অ্যাজ এ কিলার, তুমি নিজেকে একজন কিলার হিসেবে পরিচয় দিতে বা একজন কিলার হতে তুমি পছন্দ করবে না। নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইউর কনসিয়েন্স। এই লাস্ট লাইনটা আরেকটু দেখো, দ্য লাস্ট থিং ডিফারেন্সিয়েটস ইউ, যে শেষ জিনিসটা তোমাকে পৃথক করেছে বা আলাদা করেছে ফ্রম এ কম্পিউটার ইজ ইউর কনসিয়েন্স, সেটা হচ্ছে তোমার বিবেক। ঠিক আছে, আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এই যে এক্সারসাইজ গুলো করবো, একটু আগে করে নিব, তারপরে সামারিটা দেখবো। ভালো থাকো সবাই, সময় শেষ হয়ে গেছে।